জেল কাটিলে আমি কাটি মরিব, তুমি যেন ডরাই না, টেনশন নাই, আমি ওখানে বুঝি লিছি। মরলে শহীদ আর বাঁচলে কাটি। দেখবা 3 কোয়ালিটির মানুষ মসজিদে যায়। এক কোয়ালিটির মানুষ আজান হওয়ার আগে মসজিদ প্রেজেন্ট হন, ঠিক আছে নি? হ্যাঁ। 2 নম্বর কোয়ালিটির বাইসা বকল দেখবা আজান হওয়ার বাদে যায় তকি তাকি লাগাইয়া। আর 3 নম্বর কোয়ালিটির বাইসা বকল দেখবা ইমাম সাহেব মিম্বর খুতবা লইয়া দাঁড়াইছেন আর সাবে উঠানো উবাইয়া রইথা বা অর্থাৎ ইমাম সাহেব আমি মুনাফিকর শরীরে অ্যালার্জি শুরু হয়ে গেছে, জলদি নমাজ খান শুরু। দিন দেখা ও লেফটিনর ও টয়লেট না ফেসাব উনার দরদাম উঠি যায়, একু যেমতে 12 টোয়ান কইয়া স্যার আমি তো ও যাইতাম, হেও কইব স্যার হাম তো জায়গা অবায় দিয়া। বুঝছেন? এটা আমরা তো দেখি। আর বদরপুর এনসি কলেজ, শিলচর আসাম ইউনিভার্সিটি, ইটার দ্বারে দিত আমরা হেরে হেরে যাই নানি। ইগুয়া কলেজও ক্লাস করতো দেখবা খালি টয়লেটর সিভা পায় আর না হোটেলর সিভা পায়, খালি দোকে খালি ঘুরাঘুরি করতো। কিতারে কয় না আসলাম দোকানও খলম উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনতারে যত সময় হেদায়ত দিছ না, যত সময় আমার উম্মত গুনতারে জমিনের মধ্যে আপনি মাফ করিয়া দিছ না, অত সময় আমি নবী দিয়ে আপনার কুদরতের কদম থাকি আমার সম্মানিত মাথা উঠাইতাম না। খুব সুবহানাল্লাহ। ওই নবীজির লগে যে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال
قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله صلى الله عليه وسلم قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هيري আমার অবুঝমান আর দিয়ানা যন্ত্রণা ডানা যদি হইত আমরা উড়িয়া যাইতাম মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুঃস্থলার বুজুর্গ হল যদি কষ্ট না হয় সামনের ফাঁকা জায়গাগুলা ফুরা করার চেষ্টা করুন আর মহাব্বত সহিত জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরো আওয়াজ দিয়া পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী জলসার মুআজ্জাজ ও মুকাররম হযরত সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়ে পৌঁছে ভিতরে বসা শ্রদ্ধা সম্মানিতা, পর্দালে বসা সম্মানিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল রাত্র প্রায় 1:15 মিনিট হয়ে গেছে। যদিও টাইমে একটু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমাকে একটু আগে দেওয়ার কথা ছিল, যদিও হুজুর মাদ্রাসার দিকে একটু খেয়াল করা হতো, সময় একটু বেশি নিয়েছেন। আসলে আমাদেরও সময়ের কিছু প্রবলেম আছে, নাকি একটা প্রোগ্রাম ক্যান্সেল করে ওখানে এসেছি শুধু আপনাদেরকে সময় দেওয়ার জন্য। আগামীকালকেও প্রোগ্রাম আছে, ওখান থেকে গাড়মুড়া অনেক দূরে, ওখানে যেতেই হবে। না গেলে তো আপনারা ভালো ভালো কমেন্ট করেন, আমাদেরকে গালি দিতেও আপনারা একটু দ্বিধাবোধ করেন না যদি একটি প্রোগ্রামে মিস করি। আসলেই বিপদ, না আসলেই বিপদ, তাই না?
আমরা এরকমই, তারপর উম্মতের খেদমত করতেই লাগবে, দিনের মেহনত তো সেটা সহ্য করতেই হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে দিনী মাহফিলের মধ্যে বসে দিনী কথাগুলা বলা এবং শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিকালে ভাত খাইছেন নি? ভাত খানি হয়েছে তো, দুপুরবেলা খানি হয়েছে ইনশাআল্লাহ। বুধবাইলাম ঈদে আওয়াজ বার করছেন, বুঝাদার 3 দিন তাকে বনিতে খানি স্ট্রাইক করিয়া রাখ, তোরা দূরে করি একবার কই আলহামদুলিল্লাহ। বেড়াইতে হরে কৃষ্ণ হরে রাম খাইবি না টেকার কাম খাই বাজু হাঁটাইতে না, হজরের ঘুমানি যায় না, এসার তো নমাজ পড়েন। আর তুমি যেন বাইসা বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হতে ডরাও খারে, ডরাওনি খেরো খেরো, তুমি না ডরাওনি এখানে আল্লাহর হয়ে ডরাও না, আল্লাহরে তো ডরাও। তাহলে আল্লাহরে যদি ভয় পাও, আল্লাহর উপরে যদি ভরসা থাকে, তে মাটিতে আবার টেনশন কেন? খারে ডরাইতে আবার চাওয়ালা আঙ্কেলকে ডরাইয়া কোনো লাভ নাই, স্কুটিওয়ালা মামারে ডরাইয়া কোনো লাভ নেই, টাকলা অমিত শাহরে ডরাইয়া কোনো লাভ নেই। ডরানোওয়ালার জাত একমাত্র খে, আর তোরা আওয়াজ দিয়ে বলি কে? তাহলে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ জুড়ে বলমু তো, জুড়ে বলি ইনশাআল্লাহ। মাঠ গরম করার প্রয়োজন আছে আমাদের। আমরা এখন বসে থাকলে হবে না, আমাদের কাফনগুনা ওই কোমরের মধ্যে বেঁধে বের হতে হবে, না হয় ইসলাম ধর্মে বিজয়ী পাবে না কোনো দিন। ইসলাম ধর্মকে বিজয়ী আনতে হলে, ইসলাম ধর্মকে বিজয়ী দিতে হলে ওই মাথার মধ্যে কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে হবে, তাই তো আমরা বিজয়ী পাবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আমি বুঝতে পারছি আপনারা আসলে আমার তো চিনই না, আগে আর একবার ভিতরে আইয়া গেছে, ও কারণে আমি বুধ ভাই আর কারণ খরাই খইনা বেটি খাল্লা খুল্লা মুখে দি চাইতো মায়া লাগেন নাতে বইয়া কিতা করতে হাসান সুন্দর সুন্দর খইনা বেটি আগে আইয়া গেছেন তো, তাই দয়া করিয়া ভাইয়া সামনে আই যাই। নসিহত বেশি সময় করতাম না, কারণ আমার পরে হুজুর আর একজন আসেন, কারণ শুধু রাতাবাড়িতে কি আইসেন, আমি তো ও দৃষ্টি করু ফৈসমর মাতার মানুষ। আল্লাহ তাআলা আপনারা আমার জমিনও দিয়েছেন আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্য করার জন্য। পৃথিবীর কোনো জালিম, কোনো মুশরিক, কোনো নেতা, কোনো খেতা আনুগত্য এবং তাবেদারি করার জন্য দেয়নি, দিয়েছে একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। ঠিক কিনা? ঠিক কিনা? আরো জুড়ে বলি ঠিক কিনা? আমাদের আওয়াজ দিতে হবে, আর ঘুমাইলে হবে না, মাঠকে গরম করে তুলতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? জেল কাটিলে আমি কাটি মরব, তুমি যেন ডরাইও না, টেনশন নাই। আমি ওখানে বুঝে নিছি মরলে শহীদ আর বাঁচলে কাঁদি, কারণ ওই সাহাবায়ে কেরাম হলোর জমানাত ওনারা অনেক কষ্ট মেহনত করে দিনের প্রচার করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি পেয়েছেন দুনিয়ার মধ্যে। ওই 63 বছরের মধ্যে একদিন ভালো করে খাননি, ভালো করে কাপড় পরিধান করেননি, ভালো করে ঘুমাননি, শুধু উম্মতের জন্য। আর সেই উম্মত যখন আযান শুনে ফজর ওয়াক্তে ঘুমায়, ওই উম্মতের লজ্জা থাকা দরকার ছিল, ওই উম্মতের শরম লাগা দরকার ছিল যে আমি যে একজন মুসলমান, আমি তো সেই নবীর উম্মত যিনি 63 বছর না খেয়ে, না ঘুমিয়ে, না পরিধান করে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করে গেছেন। হুকা সুবহানাল্লাহ। তো আমার দুস্থ কল্যাণ বুজুর্গ হন, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কোরআনে কারীমের মধ্যে ফরমায়, কোরআনে কারীমের 10 নম্বর পারা সূরাতুত তাওবার মধ্যে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউমিনুনা বিল্লাহ يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। আবার আল্লাহ তাআলা ফরমায়, নবী আপনি জানাইয়া দেন, গোটা জাহানের মুসলমান জাতির ঘোষণা করিয়া দেন, আমি আল্লাহ একজন মুমিন আর একজন মুমিনের ভাই হিসাবে জমিনও প্রেরণ করেছি। একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের সাহায্যকারী, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধু। ভাই যেমন বিপদে পড়লে আরেকজন ভাই ঘরের মধ্যে ঘুমাইতে পারে না, খাইতে পারে না। ভাই যেমন জমিনের মধ্যে বিপদে পড়ে যায়, আরেকজন ভাই যখন বিপদে
বিপদের খবর পাওয়ার পরে ঘুমায় না, খায় না। তুমি তো মুমিন, তোমার মতো মুমিন যদি অন্য রাষ্ট্রের মধ্যে, অন্য দেশের মধ্যে বিপদে পড়ে যায়, তোমার মতো মুমিন তো ফজর আজান শুনিয়া করো ঘুমাইবার কথা নাই। তোমার মতো মুমিন তো আজান শুনিয়া আসর নামাজ তো না পড়ার কথা নাই। তোমার মতো মুমিন অন্য মুমিনের বিপদের কথা শুনিয়া হাসিবার কথা নাই। তোমার মতো মুমিনের প্রয়োজনীয় থাকলো কমসে কম ওই মুমিনকে সাহায্য করা, হোক ঠিক কিনা? আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, একজন মুমিন যে সময় জমিনের মধ্যে বিপদের মধ্যে পড়ে যায়, তুমি বাংলাদেশের মুমিন হও আর ইন্ডিয়ার মুমিন হও না কেন, যে সময় খবর পাইবে পাকিস্তানের মুসলমান জমিনের মধ্যে বিপদে পড়ে গেছে, তুমি মুমিনে তোমার সম্পত্তি ওই মুমিনদের সাহায্য করো। যদি সম্পদ দ্বারা সাহায্য করতে পারো না, কমসে কম তুমি তোমার শক্তি দিয়ে ওই মুসলমানদের সাহায্য করো। যদি শক্তি দ্বারাও সাহায্য করার কোনো ক্যাপাসিটি থাকে না, কমসে কম তাহাজ্জুদের সময় খানো সারা পৃথিবীর মখলুকাত যে সময় ঘুমের মধ্যে থাকে, ওই সময় খানো তুমি তোমার মতো মুমিনে ঠান্ডা পানি পাওয়ার, গরম পানি পাইয়া উযু করিয়া আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আবার আল্লাহর আদালত আতকান তুলা মারিয়া গো আল্লাহ, ওই পাকিস্তানের জমিন, বর্মার জমিন, ওই ফিলিস্তিনের জমিন আমার মতো মুসলমান ভাই আর বোন অনেক বিপদে আছে রে দয়াল। আমি মুমিনে ধন দ্বারা সাহায্য করার কোনো ক্যাপাসিটি নাই, আমি মুমিনের সম্পদ দ্বারা সাহায্য করার কোনো ক্যাপাসিটি নাই রে দয়াল। আমার শক্তি দ্বারাও সাহায্য করার কোনো ক্যাপাসিটি নাই। আমি মুমিনের ওই ক্যাপাসিটি আছে বিপুর সারা মানুষ যে সময় ঘুমে থাকে, ওই সময় এখানে তোমার কুদরতের কদম সম্মানিত মাথা নত করিয়া 2 ফুটা চকুর পানি ছাড়িয়া কইয়া গো আল্লাহ, সারা পৃথিবীর মুসলমানরা আপনি জালিমের জুলুমটা কি হেফাজত করো। আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কে জানে তোমার দোয়া খানতারে যদি আমার আল্লাহ কবুল করিলাই, সারা পৃথিবীর মুসলমানদের বিপদ থেকে হেফাজত করবো, সুবহানাল্লাহ। আর একদিন যখন তুমি বাসন্তীর মুসলমান, জয়পুরের মুসলমান বিপদে পড়বাই, ওই ফিলিস্তিনের মুসলমানে, সৌদি আরবের মুসলমানে, বাংলাদেশের মুসলমানে তোমার মতো মুসলমানদের চিনক আর না চিনক, বালা পাও কার না পাও, কিন্তু তোমার মতো মুসলমানের বিপদের খবর পাওয়ার লগে লগে ওই মুসলমানে কোনোদিন ঘুমাইতো নাই, ওরাও 2 রাকাত নামাজ পড়িয়া তোমার জন্য দোয়া করবে, হও ঠিক কিনা? এই আমরা দোয়া কয়জনে করি? আমরার মাঝে দোয়া কয়জনে আমরা করি? আমরার মাঝে দোয়া করনেওয়ালা নাই। আমরার মধ্যে পৃথিবীর জমিন মুমিনকে বানা রাস্তা দেখানেওয়ালার জাত আমরার মধ্যে পাওয়া যায় না। আমার ঠিক আছে নি? এই আমরা শুধু মানুষের লাইনটা কি আমরা হরাইতাম জানি, লাইনও আন্নাওয়ালা মানুষের অভাব। এই পৃথিবীর কোনায় কোনায় আপনি মায়ের খাইতরা, আমি মায়ের খাইয়ার, আমার বোনের ইজ্জত লুণ্ঠন হর, আমার ভাই সর কাটা হর, দেহরে টুকরা 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 করা হর। ওই মুসলমানের পক্ষে সওয়াল করনেওয়ালা কোনো জাতি নাই, ওই মুসলমানের পক্ষে প্রশ্ন তুলনেওয়ালা কোনো জাতি নাই। কেন জানেন? শুধু আমাদের গুনার কারণে। আমরা গুনাহ করতে করে ওই নফসে আমরা জ্বলাই ফেলাই দিয়েছি গিয়া, ওখানটি আমরা অন্ধকার করে দিয়েছি। তাই তো আমাদের দোয়া, আমাদের তিলাওয়াত, আমাদের নসিহতে কোনো কাজে লাগছে না। কেন? আমাদের দোয়াগুলো আল্লাহ এই জন্য কবুল করেছেন না যে আমাদের পেটের মধ্যে হালাল বিদেখ নাই, আমাদের দেহর মধ্যে হারাম হালাল কাপড় নাই, আমাদের জবানের মধ্যে হালাল কথাগুলা নাই। তাই তো পৃথিবীর কোনো মানুষে আমাদের কথাগুলা গ্রহণ করছে না, হও ঠিক কিনা? আরে দূরে করে বলেন ঠিক কিনা? তো আমাদের কেন আজকে এত অবহেলিত, আমরা কেন এত নির্যাতিত, আমরা কেন এত নিপীড়িত? শুধু আমাদের খাসলতের কারণে। আজ আমাদের মুখে আর খাজে আমাদের মিল নাই। আমরা ওয়াদা করি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, ওয়াজ শুনিয়া বাড়ির যাই বাদে নামাজ পড়ি না। আমার ঠিক আছে নি? হ্যাঁ, ও তো 2 জনে ঠিক করে বাকি করে মোল্লা তুমি আর সেলাইয়া তো দেই গিয়া হাসাও না নিমা। যদি আমাদের খাজে আর জবানে যদি মিল থাকতো, তাহলে পৃথিবীর ওই কষায়, ওই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কেন, সারা পৃথিবীর জালিমগুলা যদি এক হয়ে যায়, মুসলমানের একটা রুমও ক্ষতি করতে পারবে না। আমার ঠিক আছে নি? তো আমরা নমাজ পড়ি না খেনে, কেউ মারেনি নমাজ পড়লে, মাথো না খেনে নমাজ পড়লে কেউ মুড়া ফুরিন্দি বাই যায়নি, কেউ দাদি খাদায়নি, কেউ বাত বন করেনি, কেউ গরম বালিত হুতাইয়া লেংটা করিয়া ঠানেনি। তাহলে আমরা নমাজ পড়ি না কেন? ওই সাহাবায়ে কেরাম কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তো ভালো করে খাইতে পায় নাই, ওরা ঘুমায় নাই,
ওরা তো শুধু নামাজ পড়ার সুযোগ পর্যন্ত পায় নাই, নামাজ পড়লে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। আমরা নামাজ পড়লে কি অ্যাকশন হয়েছে? এখন আমরা চতুর্দিকে নির্যাতিত, শুধু আমাদের খাজ এবং জবানে মিল নাই, আমরা খাজে আর ব্যবহারে মিল নাই। তাই আমাদের খাজ এবং জবানের মিল রাখবো তো ইনশাআল্লাহ। আর তোরা মুর্দা ইনশাআল্লাহ হইন, সারা সিন্নি খাইছুন তো? ওই আমি আইবার আগে শুনছি ট্যাঙ্কি সারা খালি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাই ফেট পড়া খানি আছে তো, কিছু হব তো করি মাতিমু তো ইনশাআল্লাহ। আমরা নমাজ পড়তাম, 5 ওয়াক্তের নমাজ ব্যতীত কোনো মুসলমানের দোয়ারে আল্লাহ এলাও, কোনো মুসলমানের দোয়ারে আল্লাহ এলাও করবে না যদি আপনার জীবনের মধ্যে নামাজ হওয়া না যায়। কারণ নামাজ না হইলে তো তুমি মুসলমান নেই, পাতো না খালি। তাই আমরা নয় বাউটাইনতে দেখায় ফয়লা ফুল বাজারা, জয়পুর বাজারা, বাসন্তী বাজারা কইবা নমাজ না পড়লে কি তো হইল রে বাহুদুর, ইমান তো ঠিক আছে। ও আরেক মুনাফিক মার্কা আরেক হয় সেমা ইমানদার তাকে টাটকা বে ইমান উবালা, ইগো কত নম্বর মুনাফিক হইলে কোথায় গেল হয় জবাব দেই। অথচ নবীজি ফরমান সরিষার দানা পরিমাণ ইমানওয়ালা যদি জমিনে জীবিত থাকে, সারা পৃথিবীর আল্লাহ তাআলা কায়েম আর দাইম রাখবো। দূরে করে কই সুবহানাল্লাহ। তো হিগে কইল কি সেমা ইমানদারি ফতুয়াই গো ভাইলো কেন? এই ফতুয়াই গো দেওয়ার অধিকারটা কে দিয়েছে ওকে? আল্লাহ দিছেন। ওই কইছি আপনারা হুশ আর ইয়া মাত্রই না আপনারা, কারণ আপনারা হুশ বিলকুল ছাড়ি দিয়েছেন, গুয়ে টিবার উপার নেই। হ্যাঁ যাতার উতার নি গুচ্ছুয়ে, তাহলে হুশ ঠিক করি মাত্রই না, একটাই বেউস হয়ে গেল এখানে। আল্লাহ কইয়া দিছেন নি সেমা ইমানদার থেকে ডাটকা ইমান বলা ওখান কইছেন নি আল্লাহ, আপনারা কেন কইলা কেন? সেমা ইমানদার তাকি বেঈমান বলো না, সেমা ইমানদারও বালা, সেমা ইমানদার ভালা। তাই আমরা এর আওরি ফতোয়া দিতাম না, আমরা জবান দিয়ে দিতাম না, হয়তো মাতি না। ও মেশিন এখান আছে না ওদের ভাই সাবিকান বড় মারাত্মক এক মেশিন দেবো ভাই, পৃথিবীর সারা ফেরায়, সব ফেরায় না নি? আপেল দেও, আঙ্গুর দেও, ডালিম দেও, মাংস দেও, হাড্ডি দেও, লুয়া দেও, ভাত্তর দেও, সব ফেরায়। কিন্তু তেলর মেশিনও দান নিলে ফেরায়নি, দানোর মেশিনও কেশারর ভাত্তর নিলে ফেরায়নি। এখানে পৃথিবীর সব ডিপার্টমেন্ট আলাদা। ও রোডও কি তো হয়েছে মাইরুল খতরানি মানসি এরার মধ্যে নসিহত ছাড়া হবে আইজা। তখন আসলাম যে আল্লাহ তাআলা আপনারা আমার সুচ দিছেন, চমুক দিছেন, একটা দিমাগ দিছেন, লোকে একটা জবান দিয়া দিছেন, 2টা হেডলাইট দিছেন, 2টা মাইক্রোফোন দিছেন, একটা অন্তর দিছেন। বুঝা গেছেন? বুঝা গেছেন? 2টা আল্লাহ তাআলা সিসি ক্যামেরা দিছে, একটা বিশ্ব কোর্স মেমোরি আপনার আমার আল্লাহ তাআলা জমিনের মধ্যে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান নবী আপনি জানাইয়া দেন কিয়ামতের ময়দানে বিশাল সংখ্যক জিন্নাত আর ইনসানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেড়ি লাগাইয়া জাহান্নামের বেড়ি লাগাইয়া উক্তা টানে টানে ওদেরকে জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কইয়া লগে লগে ফরমান নবী 3টা গুনাহ যে মুসলমান যে মানব জাতির মধ্যে পাওয়া যাইব, 3টা আমল যে মুসলমান ও মুসলমান পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা সকল আছে, এই মানব জাতির মধ্যে যে সময় 3টা আমল আমি আল্লাহ পাইনিমু, জিন্নাত জাতির মধ্যে 3টা খাসলত যে সময় আমি আল্লাহ পাইমু, ওই 3 খাসলতের কারণে গোটা পৃথিবীর মানব জাতিরে কিয়ামতের ময়দানে জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। কয় খাসলত? কয়টা? 1 নম্বর লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা,
আমি আল্লাহ তাআলা এদেরকে একটা অন্তর দিয়েছি, কল্ব দিয়েছি। ওই অন্তর দ্বারা আমার বান্দা জিকির দ্বারা অন্তরকে জিন্দা রাখে নাই, কোরআনে করিম দ্বারা দিলকে জিন্দা রাখে নাই। ওই আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত অন্তরকে জিন্দা রাখে নাই। দুনিয়ার জমিনে গুনাহ করতে করতে, গান বাজনা শুনতে শুনতে দুনিয়ার জমিনে তার অন্তরটারে মুর্দা বানানির কারণে ওই অন্তর দিয়ে কোনোদিন বালা কাম করতে পারে না। ঠিক কিনা? আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, পৃথিবীর জমিনে মুনাফিক মার্কা যত মুসলমান জমিনের মধ্যে থাকবা, ওই মুনাফিকে কোনোদিন ভালো কাম করে না, ভালো কাম করতেও দেয় না। কোনো মুসলমানে যদি বালা কোনো কাম করিলে মুনাফিকে সহ্য করতে পারে না। ঠিক কিনা? আসেন না নি কিছু দেখবা এই যে বালা খাম যদি করে নাক কারি সিটুয়ায় আর সাইট লয়, না বা কিতা খাম এখান করে দিলে ওইগুণ দেখবা শুক্রবারে পরিচয় পাওয়া যায়। কেউ তাকো বা খারাপ পাইও না। শুক্রবারে দেখবা 3 কোয়ালিটির মানুষ মসজিদও যায়। এক কোয়ালিটির মানুষ আজান হওয়ার আগে মসজিদও প্রেজেন্ট হন, ঠিক আছে নি? হ্যাঁ। 2 নম্বর কোয়ালিটির বাইসা বকল দেখবা আজান হওয়ার বাদে যায় তকি তাকি লাগাইয়া। আর 3 নম্বর কোয়ালিটির বাইসা বকল দেখবা ইমাম সাহেব মিম্বরও খুতবা লইয়া দাঁড়াইছেন আর সাবে উঠানো উবাইয়া রইথাবা। আসেন নানি জিকার করতে কিতা হইছে রে ঠান্ডা লাগে। 7 নম্বর বাটওয়ার আর মুনাফিক কইলে ইমাম সাহেবের খুতবা দিয়া রইথাবা। জবাব দেই, খুতবাই গু তান লাগি হুনা ওয়াজিব নানি? হে খুতবা শুনতো নানি? তো ইনো উঠানো বইয়া খালি রইথাবা কি আর ইনো গফ করে কি আর দুগুর লগে। অর্থাৎ মসজিদও গিয়া দেখমায় মেসাবে যদি খুতবাত তুরা বয়ান তুরা লম্বা দিলেন, একবার টাইমে দি গরিবা চাইব আর একবার ইমাম সাহেব মুখে দিয়ে থলে দিছে ইয়া কইব ইমাম সাহেবে দেখবো টাইম তো ঠিক কর না, ওভারটেক মারি দিছে। ওই সময় দেখবায় মেসাবে গরির টাইমেও কাম করেন না, মেসাজর মশাওর মুখে দিয়ে চাইয়াও তো বন্ধ করাইতে পারেন না। ও দিব লম্বা গলা কি অর্থাৎ ইমাম সাহেব আমি মুনাফিকর শরীরে অ্যালার্জি শুরু হয়ে গেছে, জলদি নমাজ খান শুরু করো। হাসাও নানি? আরো কয়েকু দেখমায় মসজিদও গিয়া মুসত্তরি মুসলা আঠায়, মসজিদও গিয়া দেখবা বেটাগিরিত লাগি যায় মুসা টানি শুরু করেন। আর হইবা ও থাল লাগি মসজিদও আইনা সেক্রেটারি যদি মসজিদের বেতনের কোনো মাত মাত হইন, হরুতা ফানির কোনো মাত মাতন উঠিয়া হইব ও থাল লাগিবা আমি মসজিদও আইনা। তোমারে কি করি বেঙ্গেবারে কইছে মসজিদ আইতে, কি কে কইছে মসজিদ আইতে তোমার লাহান মুনাফিক না তো ভালো। তাই মসজিদ আল্লাহর ঘর। আমার খাওয়ার উদ্দেশ্য ইয়া থাকলো জমিনও যারা দিল গুনাহ করতে করতে চালাই নাই, ওই মুসলমানে কোনোদিন ভালো কাম করে না, বালা কাম করতেও দেয় না। জমিনে কোনো মানুষে বালা কাম করে বাধা দেয়, নাউযুবিল্লাহ। ওই দিলর গুনার কারণে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা বেরি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামে দিবা, নাউযুবিল্লাহ। 2 নম্বর ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা হেডলাইট নিয়ে দিলাম। ওই হেডলাইটে জমিনও সেফ রাখার লাগিয়া পৃথিবীর কোনো আনাচে কানাচে মারবার লাগিয়া নাই, সিসি ক্যামেরা দিয়া যে কোনো জিনিস ক্যামেরা করার লাগি না, সেলফি তোলার জন্য নয়। আমি আল্লাহ চোখ দিছি হর সময় চোখ তুমি নিম্নগামী রাখার জন্য। ওই চোখ হইয়া থাকলো সর্ব পৃথিবীর সারা গুনার মূল। চোখ দিয়া যেদিকে তাকাইবা মুসলমানে গুনাহ করে, ওই মুসলমানের চোখ দিয়া যখন অবৈধ কোনো নারীর দিকে তাকায়, অবৈধ কোনো গান বাজনার মাহফিলের দিকে যে সময় মুসলমানে তাকায়, আমার নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই মুসলমানের চৌকর দিনা তার নাম আমল লেখা হয়। নাউযুবিল্লাহ। যে মুসলমানের চোখ দি গুনাহ করতে করতে বেশি গুনাহ করিলায়, আল্লাহ কোরআনে কারীমের শুরুতে ফরমান খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যারা দিল দি গুনাহ করতে করতে দিল দে তুমি মুর্দা বানাইলাই ভাই, আমি আল্লাহ তোমার কলবের মধ্যে মোহর মারিয়া দিলাম আর তোমার চৌকুর উপরে পর্দা টানিয়ে দিলাম। পৃথিবীর কোনোদিন কোনো বালা জিনিস তোমার চকুত লাগতো না। নাউযুবিল্লাহ। ওই চৌকর গুনার কারণে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি তোমাদেরকে জাহান্নামে নিমু। নাউযুবিল্লাহ।
কোরআনে কারীম সূরা নূরের মধ্যে 18 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ তাআলা ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে দুনিয়ার পুরুষ জাতি হল, দুনিয়ার মুমিন হল, তোমাদের চোখে তোমরা জমিনের মধ্যে নিম্নগামী রাখো, অর্থাৎ তোমাদের হেডলাইট গুণটা তোমরা নিচে দিয়ে রাখো। পৃথিবীর যেদিক অধিক সেদিক কোনো দিকে তোমরা তাকাইও না, কারণ চোখ দিয়ে যদি না যাই দৃষ্টি জমিনের মধ্যে তোমরা দিলাও, আমি আল্লাহ চৌকর উপরে মোহর মারি দেই। নাউযু বিল্লাহ। আর আমার ভাইয়ে যদি আটা ময়দালা একটু দেখিলা জয়পুর বাজারও খদার কসম কইব মেসাবে কইছেন একবার চাওয়া যাই আছে সার তো সার কিয়ামত হইরা কিন্তু চৌকার বা হিসাবে ফিরায় না। হাসাও না যেমতে ধরলো দূরবীন কিতারে কিতে হয়েছে না মেসাব কুচ্ছুন এমনি তো গাছপালা ওটা দেখিয়া, আর তুমি টাটা ওটা কিতা দেখ না তোমার তো কি মেসাবে ভালো জানো। আল্লাহ ফরমান কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে দুনিয়ার মুমিন হল, পুরুষ হল, মুমিন বেটাই নকল, তোমাদেরকে আমি আল্লাহ ঘোষণা করিয়া দিয়ার তোমরা তোমার চৌক করে তোমরা নিম্নগামী রাখো। আর ইয়াহফাযু ফুরুজাহুম, তোমাদের লজ্জাস্থানের তোমরা হেফাজত করো। সুবহানাল্লাহ। কয়জনে চৌকরে হেফাজত করো? আজ তো সারা বিয়া বাড়ি যাও দেখবা যেগুন যায় এগুন যাইনু খালি বনিনু গুণ মার্কে মার্তা করি। হে বিয়া করার যায় তো আফামনি দেখুনতে গেট তোরেন গেটটা উবাইয়া কইব হায় রে হায় তোমরা লাগান ফুল হল থাকতে আমি হিকু দেখলাম কিলা ও চিন্তা করে বইয়া গেইটে উবাইয়া হাসাও নানি। আর বাদে দেখো আর এখন দাফালি আরো কয়েকু যাইন নানি ও হিনো গিয়ালাম আর কামারিয়া তো বা কয় মুরকি হুসে থাকি আমি তো হিয়াল কয়দিন বাদে এমনিও নাইও রাই হাসাও না। হ্যাঁ বাদে তো কানেকশন লাগিয়ে দেয় নেগেটিভ আর পজিটিভ। তাই তো শরীয়ত কর তোমার চৌকরে নিম্নগামী রাখো। ওই চৌক হইল সারা গুনার মূল। কোন নারীর বা যে সময় তুমি তাকাইবে তোমার দৃষ্টিভঙ্গি ওই নারীর দিকে যখন যাইব অটোমেটিক জন্মগত নারী আর পুরুষে আমি আল্লাহ একটা আকর্ষণ দিয়ে দিলাম। যে সময় নারী জাতির দিকে তুমি তাকাইবা ওই চৌকরে গুণা তাকে কোনো সময় কন্ট্রোল করতে পারতে না। ঠিক কিনা? কলেজে যখন ভাই আরেকু দেখে প্রত্যেক দিন দেখা ও লেফটিনর ও টয়লেট না ফেসাবুনার দরদাম উঠি যায় একু দেমতে পারো টোয়ান কইয়া স্যার আমি তো ও যাইতাম হেও কইব স্যার হাম তো জায়গা অবাই দিয়া বুঝাও না। এটা আমরা তো দেখি আর বদরপুর এনসি কলেজ শিলচর আসাম ইউনিভার্সিটি ইটার দ্বারে দিত আমরা হেরে হেরে যাই নানি ইগুয়া কলেজও ক্লাস করতো দেখবা খালি টয়লেটর সিভা বাই আর না হোটেলের সিভা বাই খালি দোকে খালি ঘুরাঘুরি করতো কিতারে কয় না আসলাম দোকানও খলম লওয়া। তাই শরীয়ত কর তোমার চৌকরে তুমি নিম্নগামী রাখতা অর্থাৎ চৌকর হেফাজত যখন করবায় পৃথিবীর সারা গুনাহ তাকে নিজরে মুক্ত রাখতে পারবা। কও সুবহানাল্লাহ। হতে বা আস্তে করি ওখানে কও সুবহানাল্লাহ। আস্তে সুবহানাল্লাহ কইয়া কইয়া তো বিপদও করলা। আর ও সাহেব কাফে বুধবাই সিবাদু ফাটাই লিতরা বেড়াইতে খালি দিতিল রে দিতিল অমুক ভাই দিতিল কই বাদু তুলা মারিয়া হাসছেন খালি তাও এক কাপ চা না দুই কাপ ওই এক কাপ হেও দেখা পাউডার দিয়া আসাও না মুখ্যমন্ত্রী দুধ দিতে বালা মানুষের দুধ কোনো দিতে না হাসাও না। আগে মূল শুরু করতে কইছি দূরে করি মাতিমু তো ইনশাআল্লাহ। জয়পুরের মুসলমান তো তো আউয়া না রে বাবা এটা তো অলিয়া উলিয়া হল দারো থাকনে ওলা মানুষ। তাই চৌকর হেফাজত করমু তো ইনশাআল্লাহ। হতে বখন মুরব্বী রাখেন কারণ এরা তো ডেট ওভার হয়ে গেছে যুবকে আর কয় না কও ইনশাআল্লাহ। চৌকর হেফাজত রাখিও দে গুম নকই গুবা সাইজ না রে ভাই সাইতে কিতার লাগিয়া বা অভাব আছে নি জমিন বিয়ার প্রস্তাব দেশ না বেটা হলা তিনদার বেটা বন খইনা বেটিন তোর অভাব জমিন নাই আসেন। বর্তমান সরকারে সমীক্ষা আটাইয়া দেখছে একজন ভারতের একজন পুরুষের লগে যদি 3 জন নারী বিবাহ দেয় এর বাদেও ভারতবর্ষের নারীর সংখ্যা বেশি। হোক সুবহানাল্লাহ। আরো জোরে করে কইন সুবহানাল্লাহ। আমার স্কুটিয়ারি মামা সেদিনকে বক্তব্য হইতরা মুসলমানের বেটি নিকুনি বলে হরুতা জন্ম দিবার ইন্ডাস্ট্রি হোক নাউযু বিল্লাহ। কত নম্বর মেন্টাল কত নম্বর বাটফার কত নম্বর গাঞ্জা কুরইলি কথাই কেন হইতে পারে বুঝা গেছে নি? হ্যাঁ আমরা এগুন যদি ইন্ডাস্ট্রি তোর এগুন কিতা ফ্যাক্টরি নি বেটা এগুন ফ্যাক্টরি নেন। তাই আমাদের প্রত্যেকে চৌকের হেফাজত করতাম চৌক নিম্নগামী রাখতাম লজ্জাস্থানের হেফাজত করতাম। কারণ চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দান আমার আল্লাহ রব্বুল আলামিন যখন তোমাদেরকে এবং আমাদেরকে
ওই বেড়ি লাগাইয়া যে সময় জাহান্নামের মধ্যে দিব, ওই সময় সারা দুনিয়ার মানুষের তোমার আমার বাইর তাকাইয়া হাসি তামাশা করবো, কইব গো আল্লাহ ওই মানুষটারে জমিনও দেখলাম, এত ভালো মানুষ জমিনের মধ্যে দেখলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তো, জমিন আজান দিত রে দয়াল, ওই মানুষটারে কেন বেড়ি লাগাইয়া আপনি জাহান্নামের মধ্যে দেরায়? আল্লাহ লগে লগে জবাব দেয়, কিয়ামতের বাসিন্দা মানব জাতিরা ওই নাফরমানে 5 ওয়াক্ত নামাজ পড়তো আর চতুর্দিকে নারী জাতি বা চোখ দিয়ে এদিক সেদিক দিয়ে তাকাইত, নারী জাতির দিকে তাকাইয়া নিজে বিভিন্ন জাতের মন্তব্য করত। আমি আল্লাহ জমিনও তারে কোনোদিন বেইজ্জত করি নাই, এই জন্য আমি আল্লাহ তারে জাহান্নাম আযাব নিয়া রেখো, নাউযু বিল্লাহ। 3 নম্বর আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ কইয়া দিয়া তোমাদের খানর গুনার কারণে যে মুসলমানে দুনিয়ার জন্য কোরআনে করিমর তিলাওয়াত শুনে না, মুসলমানে ওয়াজ নসিহতের কথা শুনে না, মুসলমানে ভালো কোন আওয়াজগুলার খান্দিত আপনার গ্রহণ করে না, যে সময় মুসলমানে অবৈধ ফোনের মধ্যে কথা কইয়া বিভিন্ন গান বাজনা যখন হেডফোন দিয়ে নিজের মাইক্রোফোনের মধ্যে লাগাইয়া মুসলমানে যে সময় জমিনে শ্রবণ করিলাই, আমি আল্লাহ ওই মুসলমানের খানের মধ্যে পর্দা টানিয়ে দিলাম, নাউযু বিল্লাহ। আর সেই খানের গুনার কারণে কিয়ামতের ময়দানে ওই মুসলমানটা আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কি পৃথিবীর সারা মানুষের জাহান্নামের মধ্যে দিমু, নাউযু বিল্লাহ। ওই 3 গুনার কথা কইয়া আমার আল্লাহ তাআলা ফরমায়, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই 3 খাসলতওয়ালা জিন্নাত আর ইনসান জমিনের মধ্যে সাইনফাওয়ালা জানোয়ারের মতো, নাউযু বিল্লাহ। খয়ফাওয়ালা, আর তোরা আস্তে করে কই, খয়ফাওয়ালা। আমাদের পাক কয়টা? না একটা, 2টা। আল্লাহ তাআলা বলেছেন কয়টা? আল্লাহ তাআলা এখানে বলে খইয়া কেন শেষ করছেন না, ভরে ফরমান বালহুম আদাল, 4 পাওয়ালা জানোয়ার তাকে নিকৃষ্ট। 1 নম্বর খানর গুনাহ, 2 নম্বর দিলর গুনাহ, 3 নম্বর চৌকর গুনাহওয়ালা যত মানুষ জমিনের মধ্যে পাইবাই, এরা 4 পাওয়ালা জানোয়ার তাকে আরো নিকৃষ্ট, নাউযু বিল্লাহ। এখন 4 পাওয়ালা জানোয়ার তাকে নিকৃষ্ট কেমনে? আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখা, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম জানোয়ার হয়ে থাকলো কুকুর। ঠিক কিনা? কিতাব কুকুর নানি, কুকুরে যদি কোনো জিনিসও মুখ দিলাতে 7 বার তো পাক করতে হয়। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা 3 বার তৈরে পাক হয়ে যায়, লেকিন বেহতর হইল উত্তম হইল 7 বার দোয়া। কয়বার? 7 বার। এখন যদি 4 পাওয়ালা জানোয়ারটা কি যদি আমরা নিকৃষ্ট হয়, শুধু আমরা মুসলমানরাই কেন আল্লাহ টার্গেট করেন নাই? এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর যত ধর্মাবলম্বী মানুষ আছেন সারারে আল্লাহ কইছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। 2 সম্প্রদায়ের 2 জাতির আল্লাহ তাআলা টার্গেট করছে। 1 নম্বর জাতি ইনসান, 2 নম্বর জাতি জিন্নাত, 2 নম্বর জাতি। কিন্তু মুসলমান বলিয়া কোনো পরিচয় আল্লাহ দিছেন মাথো না? খেনে আমার ভাই উঠি দেন, এখানে কিন্তু অসুবিধা হল, অসুবিধা হইলে হাত বন্ধ করে দিতাম ইনশাআল্লাহ। খাওয়াত আসলাম 3 খাসলতওয়ালা মানুষ যে সময় জাহান্নামে যাইব, এই 3 খাসলতওয়ালা মানুষ 4 পাওয়ালা জানোয়ার থেকে নিকৃষ্ট। খাওয়াত আসলাম কুকুর সবচাইতে পৃথিবীর মধ্যে নিকৃষ্ট জাতি নানি। কুকুরের মধ্যে আল্লাহ তাআলা 10টা গুণ দিছে, 11টা গুণ দিছে। কয়টা? 11টা। এর মধ্যে 10টা বালা আর 1টা খারাপ। কয়টা বালা আর 1টা? ওই 1টা গুনার কারণে পৃথিবীর সারা মখলুকাতে কুকুর দে লাআনত করে, সব মখলুকাতে কুকুর দে নফরত করে, হোক নাউযু বিল্লাহ। ওই 1টা খাসলত হইয়া থাকলো আল্লাহ তাআলা কুকুর দে একটা লেঙ্গুর দিছে আর লগে একটা লজ্জাস্থান দিছে। দেখবা লেঙ্গুর গান তুলা মারিয়া সারা পৃথিবীর মখলুকাত রেখো, তোমরা দেখো আমার লজ্জাস্থান কত ইঞ্চি কত মুঠা। তাই এই গুনার কারণে সারা পৃথিবীর মখলুকাতে তার লাআনত। কুকুরে যে সময় ঠ্যাং তুলিয়া মুথে না, হ্যাঁ কুকুরের ঠ্যাং তুলিয়া মুথে, ও যেদিন দেখবা কুকুরের ঠ্যাং তুলিয়া হিসাব করে, ওই দিন মনে করি এই বেটা বালি হয়ে গেছে। তো আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়,
কুকুরের মধ্যে আল্লাহ তাআলার একটা গুণ বড় পালা দিছে। কোন মানুষে যদি কুকুরতে জমিনের মধ্যে লালন পালন করিলায় ওই মালিকর তাবেদারি ছাড়া পৃথিবীর কোনোদিন নিমক হারামি করে না। সুবহানাল্লাহ। ওই কুকুরটি উদাহরণ দিত না, কেউ যদি কুকুরতে লালন পালন করে, আমরা কুকুর লালন পালন করি না প্রায় মুসলমান বাড়ির তো শরীয়তে করে জানোয়ার কুকুরতে লালন পালন যদি করেন এই বাড়ির জিন্দেগিতে কোনোদিন রহমতর ফরিস্তা হামাইত না। এখন আমার ভাইয়ে কয় না হুজুর সিকিউরিটি আমি ধিকার করিয়া দেব, সারা পৃথিবীর যদি টাইগার ডগ হল আনিয়া বাড়ি হারাইয়া তৈ দেশ আর আল্লাহ যদি সুদ দি চুরি করানেওয়ালা হয়ে যায় তে পৃথিবীর সারা কুকুরে তোর বাড়ি আটকাইতে পারবানি? ও রাস্তে মাতিলা এখানে কেউ পারবানি? ডোনাল্ড ট্রাম্পে পারবানি? চাওয়ালা আমাদের আঙ্কেলে পারবানি? আমার স্কুটিওয়ালা মামায় পারবানি? তাহলে কুকুর সিকিউরিটি এখানে? হ্যাঁ না, আমার বাড়ি ভাড়া দে বা ভাড়া আল্লাহ দিত না তুমি দিতা? হ্যাঁ, আল্লাহ যদি চুরি করানোওয়ালা হয়ে যায় পৃথিবীর কারো বাবার শক্তি আছে ওই বাড়ির থেকে চুরি বন্ধ করাইতো? হ্যাঁ হ্যাঁ, খালি এমনি খালি চুরি হয়ে যায় না, খালি বাড়ির বরকত হইতো, রহমত হইতো, বেমার খামি দিত, তাবিজ দেখো হুজুরের তবিজে খাওয়া ইচ্ছা না, আগে ওটা হরানি লাগে। মাত বুঝা যাননি ভাই, মাতে গুসা কতরায়নি বেদান করো না, অসুবিধা কিতা আগামী বছর দাওয়াত দিতে না আর কিতা ওখান না সে দিও না দাওয়াত ভিতরে। হ্যাঁ, কিন্তু হক দেখার মাথা প্রয়োজন। যারার বাড়ির কুকুর আছে আজ থেকে কুকুর বার করিয়া দিমু তো ইনশাআল্লাহ। আজ থেকে কুকুর লালন পালন করতাম না, জুড়ে করে ইনশাআল্লাহ। তুমি জানো ফতোয়া তো আপনার উল্টা দিলা, কোন মুফতিয়ে কইছে, যে মুফতিয়ে কইছে মুফতির নাম ঠিকানা আর মুফতিরে কইছে কিতাবর দলিল খান দিয়া দিতা যে কুকুর লালন পালন করা বাড়ির জায়েজ আছে। বাদে আমি জাবির হুসাইন ফালিম কুকুর ও খইয়া দিলাম পূর্ব খনকপুর ঈদগাহ মাঠে খইয়া দিয়ার যে মুফতিয়ে কইছেন বাড়ির কুকুর ফেলা জায়েজ আছে ওই মুফতির নাম, মুফতির ঠিকানা, মুফতির ফতোয়া, কিতাব নম্বর আনিয়া দিও ইনশাআল্লাহ। আমি জাবির হুসাইন আগামী কালকে কুকুর লালন পালন করবো। নতুবা যে শরীয়তে পছন্দ করে না, অ্যাকসেপ্ট করে নাই, তোমার মতো মুসলমানের তো অ্যাকসেপ্ট করার কথা না। এই যে আমরা গোড়া করে ফটো পাইবা গিয়ে জান্ডারের ফটো ভর্তি, গুড়ার ফটো, ডাকনাওয়ালা দেখবা সাইটে দিয়ে আল্লাহর নাম লেখা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লেখা, হিগে কয় রে ভাই কিতা গুড়া কইয়া কইতে বা বুড়া কোন নবী বুরে হিসাব কর, তার গড় বুরে বুড়া কোন নবী আই গেছে, কত নম্বর বে আন্দাজ হইলে খোদাই গান কই। হ্যাঁ, আপনি চিন্তা করেন ইমান খানো গেছে মুসলমানত, যেন মনে করেন আমি হারাই দিল আল্লাহর নাম বাদে দেখবা রাস্তা তো পাওয়া যায়, বিসমিল্লাহর আয়াত পাওয়া যায়, ফটো পাওয়া যায়। এর লাগি তোরে বাবাই অত সদমা দোয়ায় খামন না, দোয়াই শুনে উঠে দিয়ে উঠেন নাকি খাই তোমার গুনার খাম। আর নাইলে মজলুমে দোয়া করলে আল্লাহ কবুল করে না। নবীজি ফরমান মজলুমের দোয়া 100% কবুল। মা বাবা আওলাদর লাগি দোয়া করলে আওলাদর দোয়া কবুল। আর মুসাফিরে যদি দোয়া করে ওই দোয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। কিন্তু ওই মা বাবার পেটের মধ্যে যদি হারাম লুকমা থাকে, মজলুমের পেটের মধ্যে যদি হারাম লুকমা থাকি যায়, আর মুসাফিরের পেটের মধ্যে যদি হারাম খানি থাকি যায়, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার চকুর পানি ফালাইতে ফালাইতে যদি খনকপুরের ঈদগার মাত্রে তুমি বাসাইয়া দিলাও, আল্লাহ তোমার দোয়ারে কোনোদিন কবুল করতো নাই। নাউযু বিল্লাহ। হ্যাঁ, খালি দোয়া কবুল করো না কি হুজুর, আমার না এরে হুজুরটা দেখুন দিদা এখন হালাল দেও, তুমি দেখুন মেসাবরে খাওয়াইতে এখন হালাল খাওয়াও, আর তোমার ফেটুসার মুকামা দেখুন ভর্তা এখন হালাল ঢুকাও। আমি জাবির হুসাইনের ফতোয়া নাই, নবীজির হাদিস দিয়া দিয়া নবীজি ফরমান আকালা তাইজিবান ও আমিলা ফি সুন্নাহ। কোন মুসলমানে যদি জমিনের মধ্যে হালাল খায় আর আমি নবীজির সুন্নতের উপরে জমিনের মধ্যে যদি আমল করিলায়, 3 নম্বর ওয়া মিনান নাস বাওয়াইকাউ দাখালাল জান্নাহ। আর আমার মুসলমান উম্মতে যদি জমিনের মধ্যে তার জবানের হেফাজত করিলায়, সারা পৃথিবীর মানুষ জাতিরে তার অত্যাচার তাকে যদি নিরাপদ রাখিলায়, আমি নবীজি কইয়া রাখু বিনা হিসাবে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। নবীজি ফরমান কোন মুসলমানের পেটের মধ্যে যদি এক লুকমা যদি মুসলমানের পেটের মধ্যে হারাম ঢুকি যায়, 40 দিন পর্যন্ত ওই মুসলমানের দুআরে আল্লাহ কবুল করে না। নাউযু বিল্লাহ। মুফাসসিরিনে কেরাম ফরমান ওই 40 দিনের ভিতরে যদি ওই নাফরমান
দোয়া কবুল না হওয়া অবস্থায় মারা যায়, নামাজ কবুল না হওয়া অবস্থায় যদি নাফরমানটা জমিন থেকে চলে যায়, আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া খনকপুরার মুসলমান ওই দোয়ারে আল্লাহ কোনোদিন গ্রহণ করতো না। এখন আউযু বিল্লাহ এই হালাল কয়জনে খাইয়া এই শরীয়তে আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরিয়া কইতরা ওই কুকুর যদি কোনো মানুষের জমিনের মধ্যে ফেলে লালন পালন করে মালিক করে সবচাইতে বেশি অফাদারি করে। ওই কুকুর দিয়ে এক্সাম্পল দিতরা কইতরা রাত্রে 12টায় যদি মালিক বাড়িটায় আর কুকুরে অন্ধখানা যদি পরিচয় পায় না, দেখবা তার বাসায় কয় স্টপ, কিটা কয় স্টপ, থামুন। যে সময় কুকুরে বুধবায় মালিকে বুধবায় কুকুরে আমার কইছে থামিবার নাকি, তখন মালিকে দমক একটু দেয় না, মাথো না খেনে মালিকে দমক দেওয়ার লগে লগে কুকুরে বুঝতে পারে উনি চোর না, ডাকাত না, বদমাস না, উনি আমার মালিক। তখন লগে লগে দেখবা কুকুর দৌড় মারি মালিকর ঠেঙ্গর গেছে যায়, মাথা নত করিয়া জিব্বারে লম্বা করিয়া কইব এক্সকিউজ মি সরি, অর্থাৎ এক্সকিউজ মি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তখন মালিকে যে সময় ওখান বুঝে কুকুরটা লাথেকু মারে না, মানে দূর হইয়া হরায়, কুকুর হরিয়া যায়, গেট খুলিয়া দে, মালিক গিয়া করে ঢুকে। ওই সময় আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরিয়া ফরমায় যদি মালিক না হইয়া যদি সুর হইত, বদমাস হইত, ডাকাইত হইত, কুকুরে কি ওই মানুষের জীবনে ছাড়িয়া দিত? খাদাইতে খাদাইতে নিয়া হো জিরিব আমার বর্ডার নিয়া পাইসাব রে কামড়াইয়া লোকসান হাসাও না রে আমার মালিকর ঘর চুরি তাইছো। ও আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরিয়া ফরমায় বন্দা আল্লাহ এই জন্য তোমাকে চার পাওয়ালা জানোয়ার তাকে নিকৃষ্ট এই জন্য বলেছেন, কারণ কুকুরের মতো একটা জানোয়ার হওয়ার পরে ওই কুকুরে কুকুরের মালিক চিনে, মালিকের বন্ধু চিনে, মালিকের শত্রু চিনে। তুমি তো আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম হওয়ার পরেও তুমি আল্লাহর সারা নিয়ামত জমিনের মধ্যে বক্ষণ করো, এরপরেও তো জমিনে কোনোদিন তুমি আমি আল্লাহরে চিনো না। হে বন্দা তুমি কি জানো না ওই কিয়ামতের ময়দানে যখন তুমি আইবা পৃথিবী তোমার মা তোমার সাহায্য করতো না, বাবায় তোমার সাহায্য করতো না, পৃথিবীর কোনো বন্ধু বান্ধবে তোমার জমিনের মধ্যে সাহায্য করতো না। তাই তো আমি আল্লাহ কইয়া দিয়া দে বন্দা কিয়ামতের ময়দান হওয়ার আগে আমি আল্লাহ রাজি আর খুশি করিয়া যদি তুমি কিয়ামতের ময়দান আসতে পারো, আমি আল্লাহর আরশে আযিমর ছায়ার তলে জায়গা পাইবা। খুব সুবহানাল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়া সাহিবাল জামাল ويا سيد البشر بوجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল খাত শাম আল্লাহ তাআলা ফরমান ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম মাওলিয়াউ বাদ, একজন মুমিন আর একজন মুমিনের সাহায্যকারী, একজন মুমিন আর একজন মুমিনের ভাই। আর মুমিনের সিফত ইয়া থাকলো জমিনের মধ্যে তুমি ওই সময় মুমিন হইবাই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এক নম্বর মুমিনের সিফত আর গুণ ইয়া থাকলো মুমিনে হর সময় মানুষ জাতিরে ভালো পথের সন্ধান দিবে, মানুষ জাতিরে ভালো কথাগুলা জমিনের মধ্যে শুনাইবে, মানুষের হর সময় গুলা ভালো রাস্তাগুলা দেখাইয়া দিবে। তুমি যেহেতু জমিনের মধ্যে মুমিন হও তোমার দায়িত্ব ইয়া থাকলো যে সময় জোহরের নামাজ দাও
পাও, আরেকজন মুসলমানদের রাস্তার মধ্যে পাও, তোমার দায়িত্ব মুসলমানকে বলো ভাই চলো নামাজ পড়ি। ওই মুসলমানকে ধমক দেওয়ার কথা নাই, কুদাম দেওয়ার কথা নাই। একজন মুসলমানের জমিনের মধ্যে যদি গুনাহ করে তোমার মতো মুসলমানের তার ধমক দিও না। আবার নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি মুমিনে যে সময় দেখছো একজন মুসলমানের জমিনে নাফরমানি করিলাই, গুনাহ করিলাই, ওই মুসলমানদের ধমক দিও না, গালি দিও না, আল্লাহর রহমত থাকি ওই মুসলমানদের সরাইয়া দিও না। তুমি মুমিন ওই মুসলমানদের বুঝাও, ওই মুসলমানদের কোরআন নামক মেডিসিন দি বুঝাও, ওই মুসলমানদের হাদিস নামক মেডিসিন দি বুঝাও। আমি নবী যে কইয়া দিয়ার অটোমেটিক সেই মুসলমানের গুনাহ ছাড়তে বাধ্য হইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে তার এক উম্মতে কইল, নবী অমুক জায়গার এক উম্মতে তুই আইছি আল্লাহর লগে শিরকি গুনাহ করে, ইগে ছাগলের দুধ কিনাইয়া ছাগলকে গোসল দেওয়া গো আল্লাহ, তোমারে যদি জমিনও পাইতাম গোসল করাইয়া তেল মাখাইয়া দিলাম মনে, তোমারে যদি জমিনও পাইতাম দুধ গরম করিয়া খাওয়াইয়া দিলাম মনে। নবী মুসা আলাইহিস সালাম ইগে তো বড় জমিনও শিরকি গুনাহ করে, আল্লাহ হয়তো আমরার উপরে বেজার হই দিবা। নাউযু বিল্লাহ। মুসা আলাইহিস সালাম কইলা হাসাও করে নিবরে জিয় দারে দি গেলা গিয়া শুনলা আর একদিন কে তো হাসাও কর দিলা দেমতে লাঠি দিয়া তোর লাঠিটি ডান্ডাইতে গিয়া আল্লাহ মুসার ডান্ডা খুইয়া ই জমিন ছাড়ি দিছে। 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ওহী নাযিল করা বন্ধ করে দিলা। হোক নাউযু বিল্লাহ। আর জোরে করি কই নাউযু বিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র দেখলা লগে লগে আমার আল্লাহর কুদরতের কদম সৈয়দাত বনিয়া চকুর পানি ফেলে কইল, গো আল্লাহ আমি মুসা জমিনের মধ্যে কোন দুষ্কান করলাম, কোন অপরাধ করলাম, আপনি আমার লগে কথা করা বাদ দিলাই নাই, আমার লগে মাথা বাদ দিলাই নাই, আল্লাহ কোন কারণে আমার লগে মাতো না রে দয়াল। আবার আল্লাহ জবাব দিলারে, মুসা আমার উম্মতে আমার বন্দা জমিন না বুঝিয়া শিরকে হয়তো দোকান মাতি লাইছে, আমি আল্লাহর শান নাই, আমি আল্লাহর মান নাই, তুমি মুসা আমার বন্দারে মারি আমার রহমত থেকে সরাইয়া দিতায়, তুমি তো কমসে কম আমার উম্মতকে আমার বন্দা করে জমিনও বুঝাইতে আসলে রে মুসা, কোন কারণে আমার বন্দা করে জমিনও মারলাই। কও সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কইলা, গো আল্লাহ তোমার বন্দা তো জমিনও শিরকি গুনাহ করছে, আমি মুসা গুনিয়া সহ্য করতাম পারছি না, এই জন্য আমি তারে মারছি। কও নাউযু বিল্লাহ। আল্লাহ কইলা রে মুসা যত সময় পর্যন্ত আমার বন্দা করে তুমি খুশ করতে পারছো না, অত সময় পর্যন্ত তোমার উপরে ওহী নাযিল করতাম না। কও নাউযু বিল্লাহ। মুসা আলাইহিস সালাম টুকাই গিয়া বেটারে বার করলা, বার করিয়া গিয়া ভাইলা বেটা আবু খান্দে হিনো গিয়া মুসা আলাইহিস সালাম দেখতে দেখছুন দেখিয়া কইলা রে ভাই তুমি আর খান দিন আমারে মাফ করে দেওয়া রে বা, আমার ভুল হয়ে গেছে, আমি তোমারে মারছি রে বা, একমাত্র আল্লাহর কাছে এখন তুমি যেটা কথা মাতিছো ইটা সারা শিরকি গুনাহ হয়ে গেছে। ই বেটা দেখতে মুসা আলাইহিস সালাম রে দেখছে দৌড়ায় কয় আল্লাহ মুসার ডান্ডা। মুসা আলাইহিস সালাম কই আর বা আমি তোমারে মারা তাইছি না রে বা, আও রে বা আমার কুল খানো, আও রে বাবা, আও রে বা কইয়া মায়া করিয়া আনিয়া আঞ্জা করি দরিয়া গরো আনিয়া মাংস দি রুটি দি খাবাইয়া কইলা রে বাবাই তুমি যেটা মাতিছি ইটা আর মাতিও না, ইটা মাতিলে শিরকি গুনাহ হয়। ও আল্লাহ তাআলা যে সময় বন্দা খুশ হইছে মুসা আলাইহিস সালামের লগে কথাবার্তা ওহী জমিনে নাযিল করা শুরু করলা। হোক সুবহানাল্লাহ। আমরা কয়জনে বুঝাই, আমরা যদি ফুয়াকে উবাইয়া ফায়ার ব্রিগেড চুইস দিয়ে আগুন নিবানিত লাগে, আমার ঠাকুর দিয়ে দেখে কি করে কিতা মারানির ফুয়ারে কইবার নি ওখান। আচ্ছা হোসেন তুই গান কুতাম এখান দিলা ভাই সাহেব তোমার একটু রাইলন মাথো না খেনে আগামী খালি চাষা দিয়ে দিম তে দেখবো সামনে দিয়ে আর হে ফায়ার ব্রিগেডে তোমার ফিরে চাষা দিয়ে মেশিন দেখিলাম হাসাও না। তাই শরীয়তে কর কুদাম না দমক না তাহলে বুঝাই, আমরা বুঝাই কয়জনে আমরা বুঝাই। তাই তো মুসলমানের মাঝে খাই তুর ফায়দালর জোর নাই, খালি তুর ফায়দালর জোর নাই, মোহাব্বত নাই, মায়া নাই। তাই আমাদের একতার দরকার আছে না নি ভাই? হ্যাঁ আমাদের জোরের দরকার আছে, মোহাব্বতের দরকার আছে। আমরা মানুষের বুঝাইতাম, আমরা শুধু মানুষের দিন দিয়ে বুঝাইতাম ভাই ও গুনাহটা করব, আমরা তো বুঝানিও জানি না আর মানুষের আমরা হেদায়েতের রাস্তা টানাও জানি। তাই আমরা সব থেকে পিছিয়ে পড়ছি।
আল্লাহ তাআলা ফরমায় তা'মুরুনা বিল মা'রুফ, তুমি মুমিন, তোমার গুণ মানুষের বুঝানি, তোমার গুণ মাতইনাখানে মানুষরে বুঝানি। এখন বুঝানি তুই এত বেটিয়ে তোর খাই তুই লবণ বেশ দিলে ফিটে না মায়া করে ও মাতো না খেনে যেতে তোর খালি হান্ডি বা তোর তাল করে এটা মারিয়া খাইতাম না আনি কেন দায় কি সাথে হাসাও না তে বাতর দিন পাইসা হওয়ার বাদে লবণ বেশ দিব না ডাল কম দিব ওর মাতো না খেনে। হ্যাঁ কত পাইসা ওর করো দাও না দেখবে বাত খায় না হুশারে করো ডরাইয়া বাড়াই দেখো দোয়া ইলার ই খাল বৈশাখী জ্বালা করো ঠিকা দেয় না হাসাও না বেটায় গেছিল হোর বাড়ি দাওয়াত খাইয়া আইতে সময় বন্ধু দিকার হলো ভাই সাহেব হোর ভাই খাইয়া আইসে কিতা দিয়া কইছে ড্রাই ফিশ দিয়া কিতা দিয়া ড্রাই ফিশ দিয়া ইকে যে আড়ু আর আমারুয়া থো তে হুঁচে ড্রাই ফিশ হইল রে ভাই তা কিতা রে খুব মজা হইব না হইলে বিশ্বাস কর অর্থ মজা রে ভাই ওরে বন্ধু আর একদিন যাইতে কিন্তু তুই আমার লোকে নিবে আমি ড্রাই ফিশ খাওয়া লাগবে আমারুয়া তো ও লইয়া গেছে আর একদিন ফোন করি তার হালিরে কইছে হ্যাঁ আর আমার এগুলো গিয়া হুকইন চাটনি করতে সময় পালা করি মরিচ বেশ সরিয়া দিস মরিচ বেশ সরিয়া দিস লগে লইয়া গেছে গিয়া তুই না ভাত খাওয়াত বইয়া খালি হুকইন পায় খাওয়াত বইয়া কিতা ভাই খালি হুকইন হইল বন্ধু তুইন্য হইলে ড্রাই ফিশ ইনে তো দেখি খালি হুকইন বেঠা হইল বেটা গাদা ও গুণ নাম হইলে ড্রাই ফিশ বুঝছি ভুকনা মাছে ড্রাই ফিশ হয় না আমরা ওগুলা কিছু আছে না নি মনিরে মাংস আনি দে কেউ হুকাইয়া দে বালা করি খাতনি করিয়া বাইসাব খেনে খালি তোর খাই লবণ টান হইল দিসলা পিটি এখন ড্রাই মাংস খাও হাসা না নি তাই শরীয়তে করে মানুষের বুঝাও তোমার ভাইয়ে দুষ্করে বুঝাও তোমার বাপে দুষ্করের বিরোধিতা করিও না তোমার স্ত্রী দুষ্করে বুঝাও ওদেরকে সর্বপ্রথম তুমি অ্যাকশন নিও না 1 নম্বর বার বুঝাও 2 নম্বর বার বুঝাও 3 নম্বর বার বুঝাও ওরা যখন দিন ইসলাম বুঝ মানে না তখন ডান্ডা দি সুতরো ডান্ডা লাগাও সুতরো ডান্ডা লাগানোর পরেও যখন বুঝতো না তখন দিল দিয়া তারে ঘৃণা করো এমনভাবে তুমি সমাজও তারে নফরত করো যাতে কোনো সমাজও তোমার দেখার লগে লগে যখন তুমি নফরত করবায় তখন ওই মুসলমানে তোমারে দেখিয়া বুঝতে পারে ওই গুনার কারণে তোমারে ঘৃণা করে রেখো সুবহানাল্লাহ। আমরা এখন ঘৃণা তো করি না দেখবা সারা কুটুমালা সুৎকুর ওগুর লোকে হাসাও না মাত্র গেলে তো খালি মাত লম্বার সময় কম সুৎকুরর লগে সারা কুটুমালা মদকুরের লগে সারা কুটুমালা দাওয়াত জিয়াফত সারা দিনাকুরর গড় ইগুর মুসলাম বা ফেট্টুসার মুকামিকু দেওয়ান বা গিল্লা খান হাসাও না নি হ্যাঁ আবার নাম কইব ইয়ার নাম এসব ইগুর বাড়ি খানো যাই না কিতো হয়েছে এগিয়া খালি সুদ খায় হে রাজ্য অনবর্ত আর ইগুর লোকে বুঝে মদ খায় ইলা ভাবা যায় না সমাজ এক করে করে শুক্রবারে কইবা আপনারা অমুকর লোকে যাইও না আর রাজ্য শুরু করে হে ইগুর ফুরির লোকে ফোন মাতি ও মাতিকে নাম বিছা মাতিছিল এটা সমাজও কঠেন না নি হ্যাঁ ইগু এক গরি আবার ইগুর গরু গরু সিন্নি দেন তেপা ফেট উল্টাইয়া লগি হস সরিয়া উল্টাইয়া আল্লাহ যাইব গিয়া খাইব ভাইসা আসসালামু আলাইকুম বালাস ইয়া আল্লাহ আপনি কি লাগবে না দাওয়াত দিছ না ইয়ার কোনো ফার জ্ঞান ওইলা আইসি করি খেওরে খইও না ইলা চলেন না তে এখন আপনি কইন সমাজ ওখান সুস্থ হইব না মরি যাইব সমাজ ওখান ধ্বংস না সুস্থ ধ্বংস না তে প্রত্যেকজন মানুষের সমাজে ঠিক করতে হইলে একতার দরকার যে মানুষের গুনাহ করে তার বিরোধিতা ফয়লা করিও না তারা ফয়লা বুঝাইও কোরআন দিয়া হাদিস দিয়া যে মানুষের সুদ খায় ঘুষ খায় মদ খায় তারা ফয়লা বুঝাই যখন মানে না তখন তারা এই হেঁটু হয়ে হরাইয়া লাট মারি হরাইয়া দিয়ে লাগাতে এখন ইনো আই হেঁটু হয় না সেইগুলোকে যদি তোরা বেড়া লাগি তার উপর থেকে সুন্দর আরেকু যদি বাসান্তি ফাইলা হইবা আই হেঁটু তুই নবাতি হরিয়া মরবা হর আমি আরেকু ভাই দিছি হাসাও না হ্যাঁ যুব সমাজে আছি তারা খালি দাঁত বার করিয়া কিলকিল কিলকিল দেখাইয়া আসি তারা কারণ বাইসা বকল তো আরাম লাগেন না তাই শরীয়তে যারা গুনাহ করে ফয়লা তার বিরোধিতা না তারে ফয়লা বুঝাও তা'মুরুনা বিল মা'রুফ তারে বুঝাই ওয়া তানহাউনা আনিল মুনকার
খারাপ রাস্তাটা কি তারে ফিরাইয়া রাখো। 4 নম্বর মুমিনের গুণ ইয়া থাকলো। 3 নম্বর ওয়া ইউকিমুনাস সালাহ, মুমিনা 3 নম্বর গুণ ইয়া থাকলো যথাযথভাবে জমিন 5 ওয়াক্তের নামাজ আদায় করব। মুমিনা আজান হওয়ার লগে লগে কোনোদিন ফজর আজান শুনিয়া মুমিন ঘুমাইতো নাই, জোহর আজান শুনিয়া মুমিন কোনোদিন আড্ডায় আর খিতামাত থাকতো নাই, মুমিনে আসর আজান শুনিয়া কোনোদিন বাজারাতি গুনাহ থাকতো নাই, মাগরিব আজান শুনিয়া মুসলমানে কোনোদিন বিড়ি খাওয়া লইয়া ব্যস্ত থাকতো নাই, ফ্রি ফায়ার গেম লইয়া কি আপনার পাবজি গেম লইয়া মুসলমান কোনোদিন ব্যস্ত থাকতো নাই। ওই মুসলমানের নামাজ ওখান যথাযথ আদায় করব। সুবহানাল্লাহ। ওয়া ইউতুনাজ যাকাত, আর মুমিনের 4 নম্বর সিফত ইয়া থাকলো যাকাত আদায় করা। আমি আল্লাহ তাআলা যে পরিমাণ সম্পদ দিলাম, মাল দিলাম, দৌলত দিলাম, আমার বান্দা এই সম্পদটাকে আমি আল্লাহ রাস্তার উপরে একটা অংশ সদকা খয়রাত করব। সুবহানাল্লাহ। ওয়া ইউতিউনাল্লাহ ওয়া রাসূলা, আমার মুমিন বান্দার 5 নম্বর সিফত ইয়া থাকলো আমি আল্লাহ তাআলা আনুগত্য করব, তাবেদারি গোলামি জমিন করব, আর আমার নবীজিরে জমিনের মধ্যে অনুসরণ করিয়া যাইব। সুবহানাল্লাহ। আর আমার নবীজিরে যে সময় আমার বান্দা জমিনের মধ্যে অনুসরণ করি লাইব, আমি আল্লাহ আমার বান্দারে আমার রহমতের কোন জায়গা দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় এই 5 গুণওয়ালা মুসলমান জমিনের মধ্যে যদি কোনো পুরুষ আর মহিলা পাওয়া যায়, আমি আল্লাহ ঘোষণা করি দেব উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। নবী আপনি জানাইয়া দেন আমি আল্লাহ ওই বান্দা বান্দিরে আমার রহমতের কোন জায়গা দিমু। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার জমিনেদেরকে রহমত রহম করমু, আখিরাতের ময়দানে আমার বান্দারে দয়ার মায়া করিয়া আমি আল্লাহ আমার বান্দারে জান্নাত দিমু। সুবহানাল্লাহ। সেই জন্য তো যাইতাম তো ও 2-3 জনে কইলা বাকি করে মনে মনে কিটা হবে লাইতে ও ভাই দিয়া হোর বাড়িবা থে সব জন্য তো যাইতাম তো ইনশাআল্লাহ। 1 নম্বর গুণ আমরা মানুষের বুঝাইমু তো ইনশাআল্লাহ। 2 নম্বর মানুষের খারাপ রাস্তা থেকে ফিরাইমু তো ইনশাআল্লাহ। 3 নম্বর 5 ওয়াক্তের নামাজ পড়মু তো ইনশাআল্লাহ। 4 নম্বর সদকা বেশি করে করমু ইনশাআল্লাহ। 5 নম্বর আল্লাহর আনুগত্য করমু তো ইনশাআল্লাহ। 6 নম্বর নবীজির ইতাআত করমু তো ইনশাআল্লাহ। ও 6টা গুণ পাইতাম প্রত্যেকজন মুসলমানের জিন্দেগি। এর বাদে কামিয়াব হইবে, এর আগে না। এর আগে যত খাম দোষ রে ভাই খাম হবে না। আল্লাহর রাজি খুশি করতে হইলে নিজের জিন্দেগি ওখান গুনাহ থাকি পাপ মুক্ত বানানি লাগবো, জিনা মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত নিজের জিন্দেগি ওখান পাক আর সাফ করতে লাগবো। এরপরে ইনশাআল্লাহ তাআলা দোয়া কবুল। আর 1 নম্বর দোয়া কবুল হওয়ার শর্ত হইল হালাল খানি। কিতা খানি? হালাল কয়জনে খাও দেখি হাত তুলো চাই, কয়জনে হালাল খাই দেখি হাত তুলো চাই। সবে খাই তো ইনশাআল্লাহ, সবে হালাল খাই, সব হালাল খায় না। আর মনে মনে কইতা হুজুরে আর কোনো আমার বাড়ি তদন্ত করবাইনি আমরা, হ্যাঁ ইনো তো আদা করিয়াছি বাইর এখান কথা কই শুন। পৃথিবীর সারা জালিমকলে কইছেন কিলা মাদারিস মাসাজিদ মাকাতিব ধ্বংস করা যায়। খাও ঠিক কিনা? জোরে করি খাও ঠিক কিনা? ওরা এখানে হইছে মাদ্রাসা মসজিদ উলামায়ে হক্কানি রব্বানি কিলা ধ্বংস করা যায়। ওরা স্যার পৃথিবীর সারা মাথাওয়ালা ব্রেইনওয়ালা উলামায়ে কেরাম হল মুসলমান ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক ম্যাজিস্ট্রেট সায়েন্টিস্ট সকলের যদি জেলবন্দি করা যায় তে তোমার আমার লাখান মখার ফেদল আর ফুটির ফেদলটে মারতে সময় দেবনি মাতো না খেনে। তারা তো স্যার তোমার ঘর বন্দনা নামক বেইমান হারাইয়া দিছে, তোমার ঘর লোন নামক বেইমান হারাইয়া দিছে। ব্যাংকর টেকা ধরায় ইগুর নাম বাংলাতে কোন সুদ, এখন সুদ তো এখানে 3 দিন করে হলতা বুধবার ও হে হেমনে ডিজিটাল ইন্ডিয়ার তো মানুষ নানি ও কইব না হুজুর এটা ইন্টারেস্ট। ও আমরা বালা বুঝি গরুয়ে পায়খানা মজা পাইয়া খায় না তিত্তা পাইয়া খায়। ও আর মাত্রই না বুধ ভাই উফরে পড়ি গেছে না, মুগরির বাড়ি উফরে পড়ে গেছে। কও নাই কেন হকমাত মাতো না খানে গরুয়ে পায়খানা মজা পাইয়া খায় না তিত্তা পাইয়া খায়। তে তুমি ভাই হিসাবে সুদি গুণ যত এখানে ইন্টারেস্ট না আরো কুচু যদি খইলা তে আমরা তো পায়খানা উপুত হইয়ার না। তাহলে ইন্টারেস্টর পয়সা শরীয়তে এখন মাদ্রাসা মসজিদের লেফটিনে পর্যন্ত লাগাই থাকে। এখন ভাই সাহেব কইব না ইটা তো আর ইন্টারেস্টের পয়সা, ইটা তো সোয়াবন নিয়তে বা আমি খাবাও যাই গেছে। ও হে দুনিয়ার ফকির ও মারতো করি ও দুনিয়ার ফকিরে সাজিদার দরকার। এখন কইবা হুজুরি কান কইলা এখানে মাদ্রাসা মসজিদের লেফটিনও লাগতো না এখানে ও হতো আমি দিয়া হুজুর হতো কইতাম পারতেন আমি তোর মুফতিও নাই
কারণ মাদ্রাসা মসজিদর লেফটিনও তোমার লাহান সুদ করে গিয়ে লেফটিন করে না, বালা বাস অক্তিন মা দিয়ে করে, ওটার লাগিয়ে না সুদ করে পয়সা এগুলো লাগতো না। বুঝা গেছে নি মাথি খান? হ্যাঁ, খালি আউরি শান্তা দেওয়ার মাদ্রাসা বানাও, মসজিদ বানাও, আর বাতে খালি মারি করি। রহমত নাই, দয়া নাই, মায়া নাই। বাদশান্তি হজরত দামাত বরকাত মনে হয়ে গেছিলেন আজকে। হ্যাঁ, গতদিন 9 তারিখ আমার ইয়াইজ আছে, এক মসজিদের জলসাত খুঁজলা হুজুর তোরা চান্দা করেন, ও তাইন খুঁজলা বাবারে চান্দা দে দিবার দিলাম, ও দিছেন না খুঁজলেন আমি চান্দা করিন না বুড়ে খেনে বুড়ি তাওরি মতকুর সুতকুর দিনা করে পয়সা মসজিদও লাগাইতাম না। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহ ফুরাইব। ও দাঁড়াবো আমি দাঁড়াবো হাত খুঁজলাম, কথা এখন রাইট কথা কইস। হ্যাঁ, হিসাব করছেন একদম 100% কথা দুই গান। এই যে আমরা ওপেন টেকা মাদ্রাসাত লাগাই, মসজিদও লাগাই, হাত টেকা লাগাই, আপনি জানোই তাই তো মসজিদে শান্তি নাই, মসজিদে গেলে আরাম পাওয়া যায় না। সুদকুরকু বানাইয়া তৈছ মাদ্রাসার প্রেসিডেন্টকু বানাইয়া, মসজিদের সেক্রেটারি বানাইয়া তৈছ দুনিয়ার মতকুরকু। খ না, একটু টেকাওয়ালা, ওকে টেকা খান থেকে ইনকাম করে আগে দেখো। খালি এমনি ভাইয়া উঠি দেয় টেকা, খালি মায়া আই দিত, মহব্বত আই দিত, সমাজে শান্তি আই দিত। এই শান্তি উশৃঙ্খলা দূর করতে হইলে ওদেরকে চিহ্নিত করেন আগে। মসজিদের মেসাবর টিভি নাই দেখবা সুদকুরোর করতে কিয়া মাথে গুসা খতরা নি ভাইয়া। ইনো খেয়েও যদি সেক্রেটারি প্রেসিডেন্ট তা বা গুসা করিও না, বুঝছো নি? আমি খেয়েও টার্গেট করি মাতি না, আমরা দায়িত্ব দেখানো খান পাচ্ছি, আমরা দায়িত্ব দেখানো খান মাতিয়ে যাই, কেউ রাগ কতরায়নি। হ্যাঁ, এই 195% মুসলমানের মসজিদও বরাকবরি তো আপনারা দোয়া আমি ঘুরি। আর এই বছর আপনারা দোয়ায় মনে হয় আমি সবথেকে বেশি প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ। আজ তো বরাকবরি আল্লাহ ত্রিপুরা থেকে আসাম বেলি পর্যন্ত ঘুরাইছে। সেক্রেটারি প্রেসিডেন্ট মানুষে বানায়, আমিও তো মসজিদের ইমামতি করি রে বাবাই। আমার হামসায় প্রায় 350 পরিবার ও জাত কুলে মত করে বানাইয়া তুই প্রেসিডেন্ট। আর যেদিন ওকে প্রেসিডেন্ট বানাইছ ওদিন মসজিদ দরবার শুরু হয়েছে। তাই আমি কেউ টার্গেট করি না, ও যে আমার বাসন্দি হুজুরে যত কড়া কড়া মাত্র তাই আমি তারা খুব ভালো পাই। এখানে আমরা সান্দা যেগুন লাগাইতাম, পয়সা যেগুন যার কাছ থেকে আনতাম, মসজিদের মেসাবের টিফিন যেগুলো দিতাম, সেক্রেটারির দায়িত্ব, প্রেসিডেন্টের দায়িত্ব, মেসাবের ঘর টিফিনগুলো আগে ঠেলালা ঘর থাকি দিও, তো আর একদিন বিপদ করিয়া মেসাবের দুয়ার কথা হইল ওখান কবুল হইত মাত পূজা যাবে। হ্যাঁ, আর এখানে মজা হইয়া খাইয়া লাভ আছে নি দেবো ভাই মাথো না খানি আমার সেক্রেটারি হিসাবে মানে গুছা করেছেন আপনি। হ্যাঁ, সেক্রেটারির দায়িত্ব, প্রেসিডেন্টের দায়িত্ব, মসজিদের ইমামর, মাদ্রাসার হুজুরর খানি গরিবর ঘর থাকি আর হালাল হইত। তখন আরেকদিন বিপদ করিয়া মেসাবে যদি কই মেসাব দোয়া করো, আল্লাহর কসম আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দিত না। অথচ নবীজি ফরমায় ও উলামা একরাম হল বেজান বোয়াতেছেন, আর তো সারা দিকের মাদ্রাসাবর্তী হুজুর হল এক লোকমা যদি কোনো মুসলমানে হারাম খায় 40 দিন পর্যন্ত ইগুর দোয়া কোনো আমল আল্লাহর আদালত কবুল হয় না। খুব নাউযু বিল্লাহ, আরো দূরে করি কই নাউযু বিল্লাহ। এই আমরা সারা হালাল খাইমু তো ইনশাআল্লাহ। যা গুনাহ করি লাইছি গুনাহ মাফ দেওয়ার মালিক কে? আরো দূরে করি কই খে আজ থেকে আমরা তৌবা করতাম, আল্লাহ বুঝছি না বা বুঝিয়াও হারাম খাই লিছি, বুঝিয়া গুনাহ করি লাইছি, আপনি মাফ করিয়া দিন। আল্লাহর দাতর কসম আল্লাহ কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দিত না। কই ইনশাআল্লাহ, দূরে করি কই ইনশাআল্লাহ। গুনাহ করছো কোনো অসুবিধা নাই। আমার ভাইয়ান যারা আসো কেন, আমি জাবির হুসাইন গুনাহ খারে দুধে দোয়া নাই, আমিও গুনাহগার। তাই প্রত্যেকে আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হে নবী, আপনি আমার উম্মতগুলারে, আমার বান্দা বান্দিরে জানাইয়া দেন, ওরা গুনাহ করতে করতে যদি আসমানের সাত পরিমাণ গুনাহ করিলায়, আমি আল্লাহ হইয়ার গুনার উপরে শর্মিন্দ হইয়া যদি একটাবার আমার বান্দা জমিনে তওবা করিলায়, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। কও সুবহানাল্লাহ। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। আমার বান্দা যে সময় তওবা করিয়া ঈমান আর আমাল দে জমিনের মধ্যে সংশোধন করিলায়, অর্থাৎ ঈমান দে বাড়াইবার লাগিয়া আমার বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ যখন জমিনের মধ্যে আদায় করিলায়, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়া আমার বান্দা
বন্দারে দুনিয়ার জমিনে সম্মানিত বানাই হোক সুবহানাল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আমার বন্দা গুনাহ করার পরে তওবা করার পরে গুনাহ মাফ দেওয়ার পরে যখন খাতাখান খালি হয়ে যায় ওই খাতা খালি খাতাগুলারে নেকি দিয়ে আমি আল্লাহ ভরপুর করিয়া দেই হোক সুবহানাল্লাহ তাই বেশি বেশি তওবা করমু তো ইনশাআল্লাহ বেশি বেশি আমরা তওবা করতাম আল্লাহর কাছে কান্দিতাম আল্লাহ আমার গুনার কারণে ওই মাদারিস মাসাজিদ মাকাতিবে জালিমরা তো সমজাইয়া দিও না আমার গুনার কারণে মুসলিম জাহান্ডে জালিমরা তো সমজাইয়া দিও না কারণ আমি তো এক গুনাহগার আমার গুনার কারণে আমার নফসের উপরে জুলুম করার কারণে যদি মুসলিম সম্প্রদায়ের মাসাজিদ মাদারিস মাকাতিবে যদি সমজাইয়া দিলাও আল্লাহ আমরা তোর যাইবার জায়গা নাই এইভাবে আমরা সারা তাহাজ্জুদের সময় ফজরের সময় খান্দিমু তো ইনশাআল্লাহ সবে খান্দিমু তো ইনশাআল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান বান্দা পৃথিবীর প্রত্যেকজন মুসলমানের যে সময় আমি আল্লাহর কুদরতের কদম মাথা রাখিয়া 2 ফোঁটা চকুর পানি ফালাইয়া যে সময় আমার বন্দার জমিনের মধ্যে খান্দিলায় আমি আল্লাহ আমার বন্দার চকুর পানি জমিন থেকে পড়তে দেরি হয়ে যায় আমার বন্দারে জমিনও মাফ করিয়া দিতে দেরি করি না সুবহানাল্লাহ কারণ আমার বন্দা গুলো এই জন্য আমি বড় মায়া করি মহব্বত করি আমার আখেরি জবানের নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে কারণ যে নবী উম্মতর লাগি 63 বছর জিন্দেগি বড় খান্দিলা একদিন নবী যে বালা করি খাইলা না বালা কোনো কাপড় লাগাইলা না ও নবী যে 63 বছর জিন্দেগির মধ্যে 40 বছর বয়সে যখন নবুয়তি পাইলা আবার নবী 13 বছর জিন্দেগি মক্কা মুকাররমার মধ্যে খাটাইলা আবার সাহাবায়ে কেরাম হলে জমিনের মধ্যে বাইরালে বাইয়ে নামাজ পড়লো বনিরালে বাইয়ে নামাজ পড়লো মারালে ফুয়ায় নামাজ পড়লো বাবারালে মায়ে নামাজ পড়লো জীবনে কোনো 13 বছর জিন্দেগির প্রকাশ্যে কোনো আমল করতে পারেন নাই ওই নবী যে 13 বছর জিন্দেগি শুধু ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি আল্লাহ আমার উম্মত গুনতারে যত সময় হেদায়েত দিছ না যত সময় আমার উম্মত গুনতারে জমিনের মধ্যে আপনি মাফ করিয়া দিছ না অত সময় আমি নবীজি আপনার কুদরতের কদম থেকে আমার সম্মানিত মাথা উঠাইতাম না সুবহানাল্লাহ ওই নবীজির লগে যে সময় আপনার আমার মহব্বত হয়ে যাবে নবীজির লগে যখন আপনার আমার তাআল্লুক জমিনের মধ্যে হয়ে যাবে আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যে সময় আমার লগে সম্পর্ক লাগাইলাই আমি নবীজির লগে যে সময় তাআল্লুক লাগাইলাই কিয়ামতের ময়দানে আমার উম্মতে আমি জান্নাত লইয়া যাই সুবহানাল্লাহ কারণ কিয়ামতের ময়দানে আরশ আযিমর ছায়ার তল ব্যতীত কোনো ছায়া থাকতো না যদি মুসলমান তোমার জিন্দেগির মধ্যে বালা নামাজ পড়া না যায় রোজা পাওয়া না যায় তোমার জিন্দেগির মধ্যে যদি সাদাকাত পাওয়া না যায় নবীর মহব্বত আর নবীর আদর্শ যদি তোমার জিন্দেগির মধ্যে পাওয়া না যায় আল্লাহর জাতর কসম খাইয়া খাইয়া রখনপুরের মুসলমান ওই কিয়ামতের ময়দানে তোমার মা তোমার সাহায্য করতো না তোমার বাবা তোমার সাহায্য করতো না তোমার কলিজার টুকরা ভাইও তোমার সাহায্য করতো না বইনও সাহায্য করতো না একমাত্র জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা উম্মতর লাগিয়া ওই কিয়ামতের ময়দানে ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি খুয়া খান্দিবা আমার আল্লাহ যখন হুনতা নাই ওই সময় নবী যে কইবা গো আল্লাহ ওই তো উহুদের ময়দানে যখন দিনের দাওয়াত লইয়া গেলাম তোমার বেঈমান হলে মারতে মারতে আমার 2টা দান্দা মুবারক শহীদ করলা তো আই ফরমাটো আমি নবীজি জমিনে বেহুশ হইয়া পড়লাম সারা রক্ত আমার জুব্বা দাড়ি ভিজা গেল গো আল্লাহ ওই তোয়াইফের বদলা তো জমিনে কোনোদিন নেই নাই যত সময় পর্যন্ত তোয়াইফের দান্দা মুবারক শহীদের বদলা আপনি দিছ না অত সময় আমি নবীজি জান্নাত যাইতাম না সুবহানাল্লাহ আল্লাহ এরপরে যখন শুনতা নাই আবার নবীজি আবার কইবা গো আল্লাহ ওই তোয়াইফের মাঠে একবার না 2বার নাই 3বার বেহুশ হইলাম হুঁশ হইল মাথা থেকে পাও পর্যন্ত রক্ত বইয়া জমিনে পড়ল গিয়া জুতার নগে সাটা লাগলো আমি নবীজি এত নির্যাতন পাওয়ার পরেও আপনি আল্লাহ জিব্রাইল ফাটাইয়া কইলে আমার উম্মত গুনতা ধ্বংস করি লাইতায় আমি নবীজি বেহুশি আনত কইলাম আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন
ওগো আল্লাহ আমার উম্মত গুনতে জমিনও বুঝছে না, আমার উম্মতরে যত সময় আপনি মাফ করিয়ে দিছ না, আমি নবী যে তোমার কাছ থেকে হাত নামাইতাম না। সুবহানাল্লাহ। 3 নম্বর কইবা ওগো আল্লাহ আমার উম্মতরে যত সময় জান্নাত দিছ না, আমি নবী যে কিয়ামতের ময়দান আমার সম্মানিত মাথা গুতা উঠাইতাম না। সুবহানাল্লাহ। ওই সময় এখানে নবীজি আবার কইবা ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি কইয়া কান্দিবা। আমার আল্লাহ লগে কইবা গো নবী আর তুমি কান্দিও না, যত সময় পর্যন্ত তোমার উম্মতরে আমি জান্নাত দিছি না, অত সময় পর্যন্ত পৃথিবীর কোনো নবী আর রাসূল হল কিয়ামতের ময়দানে জান্নাত যাইতা না। সুবহানাল্লাহ। ও নবীজির লগে জান্নাত যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো আমার দুস্থ কল্যাণ বুজুর্গ নবীজির লগে জান্নাত যাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ। খেখে রাজি আছি হাত তুলিছেন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীনে ইসলাম আতলা মানুষ সর্বপ্রথম দেখি কোন ভাই আছে 1000 কোটি টাকা দিতে পারবাই নবীজির লগে জান্নাত যাইতাম 1000 কোটি টাকা কোন মুসলমান আছে যে নবীজি 63 বছর আপনার আমার লাগি খান দিলা, একদিন নবীজি নিজের লাগি খান দিলা না, ও নবীজির লগে জান্নাত যাইতাম কোন ভাই আছে 1000 কোটি টাকা দিতে পারবাই। নবীজি রক্ত দিয়া দিন জমিন জিন্দা করিয়া গেছেন, আর আমি মুসলমানে আমার সম্পত্তি জমিন জিন্দা করতাম। 1 নম্বর খেয়ে আসেন দেখিছেন 1000 কোটি টাকা দেওয়ালা। 1 নম্বর কোন মুসলমান আছে 1000 কোটি টাকা এখন পারো না বাতে দিবা? দেখিছেন একজন তুলা আমার হাত লা ইলাহা। ইসাবর নাম কিতা? মুখলিসুর রহমান। নারায়ে তাকবীর। ও তা মুর্দা তাকবীরে কাম হইব নি? মুর্দা তাকবীরে ইসলাম জিন্দা হয়নি, হবেও না। নারায়ে তাকবীর। জনাব মকসুদ আহমদ সাহেব 1000 টাকা। 2 নম্বর আমার ইসাবর নাম কিতা? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। জনাব আলী রাজা সাহেব 1000 টাকা। 2 ভাইলাম। 3 নম্বর কোন ভাই আছে 1000 কোটি টাকা দেওয়ালা? 3 নম্বর আমার কোন ভাই আছে আল্লাহ ওয়াস্তে আল্লাহর নবীর বাগার খানো দিতাম, নবীজির লগে জান্নাতে যাইতাম। নবীজি ফরমায় যে মুসলমানে নিজের সম্পদ দিয়া জমিন নবীজির বাগান ওখান বানিয়ে যাইবাই, কিয়ামতের ময়দানে আমি নবীজি উম্মতরে জান্নাতে লইয়া যাইমু। সুবহানাল্লাহ। 3 নম্বর খেয়ে আসই 1000 কোটি টাকা দেওয়ালা নাম কিতা সাহেব? সেলিমউদ্দিন। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর। জনাব সেলিমউদ্দিন সাহেব 1000 টাকা। 4 নম্বর আমার কোন ভাই আছো? 1 নম্বর ওমর ফাইলাম, আবু বকর ফাইলাম, ওমর ফাইলাম, উসমান ফাইলাম। 4 নম্বর হযরতে আলী লাগে, জৈন হযরতে ইমাম হাসান আর হুসাইনের বাবা ফাতিমাতুজ জোহরার স্বামী, ওই আলীর লগে জান্নাতে যাইতাম। দেখি 4 নম্বর কোন ভাই আছে 1000 কোটি টাকা দেওয়ালা? লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়া সবাই 4 নম্বর 1000 কোটি টাকা নেওয়ালা। ও আপনার একজন দুইজন হো হেনার নাম কিতা? এনার নাম কিতা? নারায়ে তাকবীর। জনাব বাহারুল ইসলাম সাহেব 1000 টাকা। 5 নম্বর ইসাবর নাম কিতা? বাহারউদ্দিন। এনার নাম বাহারুল্লাহ, এনার নাম বাহারউদ্দিন। নারায়ে তাকবীর। জনাব বাহারউদ্দিন সাহেব 1000 টাকা। 6 ফাইলাম, 5 ফাইলাম না। 6 নম্বর কোন ভাই আছে? 10 জন হুজুর আই গেছেন, আর আমি লম্বা করতাম না। 6 নম্বর খেয়ে আসেন 1000 কোটি টাকা দেন। উসাবন দাঁড়াই না আপনি দাঁড়াই। ইসাবর নাম কিতা? গিয়াসউদ্দিন। নারায়ে তাকবীর। ইয়া সুবহানাল্লাহ। ও মুশিনি খাইলা রে বাতুরা আওয়াজে আগে খাইলা আবার একটা বাজে দেখটা বাজছে। নারায়ে তাকবীর। জনাব গিয়াসউদ্দিন সাহেব 1000 টাকা। 6 ফাইলাম। 7 নম্বর কোন ভাই আছো? 7 নম্বর কোন মুসলমান আছে 1000 কোটি টাকা দিতে পারবে? দেখি হাত তুলো চাই। 7 নম্বর ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 7 নম্বর নাইনি ভাই দোয়া করতাম হুজুরতে বয়ে তুই আর ওয়াজ করতাম না। দেখিছেন 6 নম্বর পাইছি। 7 নম্বর কুই মরতে মুজাহিদ আছে 1000 কোটি টাকা দিতে পারবে? 7 নম্বর
আল্লাহ আসতে নিজের মা কবর তুই আইসি, বাবা কবর তুই আইসি, মা বাবার রুহর উপরে খেয়ে আছে 7 নম্বর 1000 কোটি টাকা দেনেওয়ালা। 7 নম্বর নাম কিতা সব 2000 দিবানি মা আসার নাম কিতা এর নাম না আরায়